এখন আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি আর এই ঘিয়ের ভিতরে হচ্ছে আমি এখন আলুগুলোকে ফ্রাই করে নিব। তো ফ্রাই করার জন্য এখানে যে আলুগুলোকে আমি ফুড কালার আর একটু লবণ মিশিয়ে নিয়েছি। এই যে আজকে আবারও সেই ইতালিয়ান পরিবার থেকে আমাদের জন্য খাবার পাঠিয়েছে। আজকে হচ্ছে বাসা সবার জন্য বিরিয়ানি রান্না করব। তো এটা হচ্ছে সেই কুরবানির মাংস, সেটা দিয়ে আজকে বিরিয়ানি রান্না হবে। তো এখানে আমি মাংসগুলোকে ধুয়ে ক্লিন করে নিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। তো প্রথমে তো মাংসটাকে কষিয়ে নিব, তারপরে কষানোর পরে হচ্ছে বিরিয়ানিটা রান্না বসাবো। তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে বিরিয়ানিটা রান্না স্টার্ট করি। এই যে এখানে সমস্ত মশলার উপকরণগুলো দিয়ে দিয়েছি, এখন এটাকে ভালো করে মেখে নিব, তারপর হচ্ছে এটাকে রান্না বসাবো। তো এই যে এখন আমি হাতে মেখে নিচ্ছি ভালো করে। হাতে মেখে নিলে কি মানে মশলাটা পুরো মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। তো তারপরে হচ্ছে আমি এটাকে সুন্দর করে অনেকক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিব, তারপরে হচ্ছে আমি পরে চালটা ইউজ করব। আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য এখানে কি কি নিয়েছি দেখাচ্ছি। এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, এখানে হচ্ছে আলু বোকারা আর কিশমিশ, এটা হচ্ছে ঘি, এখানে নিয়েছি পাউডার মিল্ক, নিয়েছি হচ্ছে বিরিয়ানি মশলা, আর একটা নিয়েছি ফুড কালার, যেটাকে আমি আলুটাকে এই কালারটা দিয়ে ফ্রাই করে নিব। তো এখানে আমি হাতের কাছে সবকিছু গুছিয়ে নিয়েছি আর এইদিকে হচ্ছে মাংসটা কষানো হচ্ছে। তো আমি এখন এটার ভিতরে বেরেস্তাগুলো দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নিব। আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি আর এই ঘিয়ের ভিতরে হচ্ছে আমি এখন আলুগুলোকে ফ্রাই করে নিব। তো ফ্রাই করার জন্য এখানে যে আলুগুলোকে আমি ফুড কালার আর একটু লবণ মিশিয়ে নিয়েছি, এখন হালকা করে ফ্রাই করে নিব। এই যে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি চালটাকে হালকা একটু সেদ্ধ করে তারপর হচ্ছে আমি এই মাংসের সাথে অ্যাড করে দিব। আর এই যে এখানে আমি ঘিয়ের ভিতরে আলুগুলো ফ্রাই করে নিয়েছি। তো সব কিছুই রেডি, এখন শুধু চালটা সেদ্ধ করা বাকি। এই যে এখানে আমি 4 গ্লাস চাল নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি চালটাকে বসাবো। এখন হচ্ছে পাতিলে বাটার দিয়ে দিয়েছি। তো আমি প্রথমে হচ্ছে বাটার দিয়ে মানে চালটাকে একটু ফ্রাই করে নিব, তারপরে তো আছে ঘি তো ইউজ করব। তারপর এখানে আরো যে উপকরণ আছে এগুলো সবই একে একে আমি ইউজ করব। এই তো এখানে হচ্ছে মাংস কষানোটা রেখেছি, মাংস কষানোটা সাইডে রেখে আর এই পাশে হচ্ছে বসিয়ে দিলাম চালটা। এই যে চালটা সেদ্ধ হচ্ছে, তো একটু সিদ্ধ হয়ে আসলেই আমি এটা মাংসের সাথে অ্যাড করে দিব। আমার বিরিয়ানি রান্না তো প্রায় শেষের দিকে। তো আমার হাজবেন্ড হচ্ছে সুপার মার্কেটে গিয়েছে বাসার কিছু কেনাকাটার জন্য। তো সে আসলেই আমরা খাওয়া দাওয়া শুরু করব। আমি তো বিরিয়ানি রান্না করে আমার হাজবেন্ডের জন্য অপেক্ষা করতেছিলাম, কারণ সে হচ্ছে সুপার মার্কেটে গিয়েছে। তো সে আসলেই তো আমরা খাওয়া শুরু করব। আর এই যে দেখুন, আমাদের পাশের বাসায় এক ইতালিয়ান ফ্যামিলি থাকে, তাদের বাসা থেকে তো 2-1 দিন পরই আমাদের বাসায় কিছু না কিছু খাবার দিয়ে যাচ্ছে। তো আজকে এই যে কেকের মতো দিয়েছে, এটা খেতে না ভীষণ টক, কারণ তারা ভিতরে আপেলকে পেস্ট করে তারপরে ভিতরে একটা ক্রিম বানিয়ে দিয়েছে। তো তাদের তৈরি করা কোনো খাবারই না আমার তেমন পছন্দ না। তো আমার হাজব্যান্ড কি কি বাজার নিয়ে আসলো সেগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু সামার চলে আসছে, আমি তো আগেই বলেছি সামার আসলে আমাদের বাসায় প্রচুর আইসক্রিম খাওয়া চলে। এই যে আইসক্রিম, তারপরে এই যে এখানে হচ্ছে একটা বড় বক্স আইসক্রিমের, এই যে 2 রকমের আইসক্রিম, তারপর এখানে ব্রেড মানে পানে বিরস, তারপর আছে হচ্ছে বড় একটা গ্রান্ডে তরমুজ আঙ্গুরিয়া, তারপর হচ্ছে টিস্যু, তারপরে হচ্ছে লাত্তে মানে মিল্ক, আর এখানে আছে অনেকগুলো কলা, তারপরে আছে হচ্ছে আঙ্গুর, তারপর হচ্ছে আবারও লাত্তে, এগুলো হচ্ছে ভুট্টারের কাগজ মানে পলিথিন, এগুলো হচ্ছে আপেল, না এটা হচ্ছে পেশকা, এটা হচ্ছে আপেল। তো ফ্রুট এনেছে হচ্ছে বানানা, পেশকা, মেলা, তারপরে এখানে আছে হচ্ছে ফারিনা, এটা লাত্তে, তারপর আছে এটার ভিতরে মধু,
এই যে, তারপর আরেক প্যাকেট আছে হচ্ছে ফারিনা ময়দা, তারপরে সাবান, তারপর আরো কিছু উত্তরের কাগজ, আর আরো কিছু সবজি এনেছে, সেগুলো আমি কিচেনে রেখে আসছি, টমেটো। তারপরে আর এটার কথা বলতেছি, এটা হচ্ছে আজকে হচ্ছে অফার দিয়েছে, যদি কেউ ইউরো স্পেন থেকে 35 ইউরোর বাজার করে, মানে 35 ইউরোর বাজার করে, তাকে এরকম একটা বাটি দেওয়া হবে হচ্ছে 19 ইউরোতে, মানে 1 ইউরোতে। তো এখানে 3টা বাটি আছে। তো আমাদের বাজার তো আজকে 50 ইউরো, মানে 50 ইউরোর বেশি হয়ে গেছিল, তাই আমরা একটা বাটি পেয়েছি। একটা না, মানে এটা খুললে এটার ভিতরে 3টা বাটি। তো এই অফারটা শুধুমাত্র আজকে আর আগামীকালকের জন্য, 2 দিনের জন্য, যে মানে 35 ইউরোর বাজার করবে তাকে এরকম বাটি দেওয়া হবে, মানে 1 ইউরোর মধ্যে, মানে 19 ইউরোতে। তো আমি খুলে দেখাচ্ছি, এখানে 3টা বাটি আছে কিন্তু। তো দেখা গেছে যে অনেক সময় অনেক কাজে কিন্তু এই বাটিগুলো প্রয়োজন, ঢাকনা সহ বাটিগুলো খুবই প্রয়োজন। তো এই যে খুলে নিলাম। তো দেখা গেছে এমনিতে কিনতে গেলে তো এগুলোর অনেক দাম হয়। তো হচ্ছে যেহেতু আজকে মানে অফার দিছে আজকে আর কালকের জন্য, আগামীকালকের জন্য, যে 35 ইউরোর বাজার করলে তাকে এরকম মানে 1 ইউরোতে এরকম বাটি দিবে। তো আমরা তো আজকে 50 ইউরোর বেশি বাজার করে ফেলেছি, 50 ইউরোর। তো আমরা এরকম 3টা বাটি পেয়ে গেলাম। আর এই বাটিগুলো না কোথাও খাবার ক্যারি করার জন্য খুব ভালো হয়। আবার অনেক সময় দেখা গেছে মানে বাসায় কোনো খাবার বেশি হলে এখানে মানে বেড়েও রাখা যায়। তো বাটি 3টা আমার খুব পছন্দ হয়েছে, তো সেজন্যই আমি মূলত দেখাতে আসছিলাম। আর এই তো আমাদের আজকের কেনাকাটা বাজার। আরো কিছু মানে বেদুরা এনেছে ভেজিটেবল, সেগুলো তো কিচেনে রেখে আসছি। তো মূলত বাটিটা দেখানোর জন্যই আসছি, যে আজকে ফ্রিতে 3টা বাটি পেয়ে গেলাম। আর বাটিগুলো পেয়ে আমি তো খুবই খুশি হয়ে গেছি। তো গাইস, আমি তো বিরিয়ানি রান্না করে আমার হাজবেন্ডের জন্য অপেক্ষা করতেছিলাম, যেহেতু আমার হাজবেন্ড মাত্র সুপার মার্কেট থেকে চলে আসছে। তাই এখন আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসবো। এই যে এইদিকে আমি লেবু আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর এইদিকে সালাদ কেটে নিয়েছি, ইনচালাতা, টমেটো, শসা। তো আমাদের সবকিছুই কাটাকাটি রেডি হয়ে গেছে। তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো আমি সেটাই চাইলাম যে আজকে আমরা পুরো পরিবার বাসায় কিভাবে কাটাচ্ছি সেটাই একটু ছোট্ট ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। তো যেহেতু এখন আমরা খাওয়া দাওয়া করতে বসবো, তাই আর ভিডিওটা লং করতে চাচ্ছি না। তো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। আজকের মতো সবাইকে খোদা হাফেজ।